একটি মেয়ে পানিতে পড়ে যাওয়া একটি বড় কাককে উদ্ধার করেছিল, কিন্তু হঠাৎ কাকটি বাঁধন ছিঁড়ে পাগলের মতো ডানা ঝাপটাতে শুরু করে। তার গায়ের কাদা বৃষ্টির ফোঁটার মতো মেয়েটির মুখে এসে পড়ে। কাকটি উড়ে যাওয়ার পর মেয়েটি মুখের কাদা মুছতে চাইল, কিন্তু চোখ মুছতে গিয়ে সে নিজের চোখই হারিয়ে ফেলল। সে ভয় পেয়ে সাহায্যের জন্য ডাকতে চাইল, এক দলা কাদা লাফিয়ে বেরিয়ে এলো। মাটিতে পড়তেই কাদার দলাটির উপর একটি জোড়া চোখ গজিয়ে উঠল। তারপর সেটি উদ্ধত ভঙ্গিতে মেয়েটির পেছনে পেছনে চলতে লাগল। ধীরে ধীরে তার নাক আর মুখও তৈরি হয়ে গেল। এগুলো ছিল মেয়েটির হারিয়ে যাওয়া অঙ্গগুলো। পেছন থেকে একজন শিকারী বন্দুক ছুঁড়ে কাদার দানবটিকে উড়িয়ে দিল। তখন লাল পোশাক পরা এক নারী দ্রুত দৌড়ে এসে মেয়েটিকে জড়িয়ে ধরল এবং লোকটিকে বলল মেয়েটির চোখ খুঁজে আনতে। এরপর সে মেয়েটিকে বাড়িতে নিয়ে গেল। আতঙ্কিত হয়ে পড়ল, কারণ এটি কোনো প্রথম ঘটনা ছিল না। কয়েকদিন আগে লালিমা নামে একটি মেয়ে একা পাহাড়ে উঠেছিল। সে কিছু বুনো ফল সংগ্রহ করে তার নানির জন্য নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অসাবধানতায় তার আঙুলে কেটে যায়। যখন সে ক্ষতস্থান চাটছিল, তখন হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পেছনে রয়েছে। ভয় পেয়ে সে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল। পথে সে অবাক হয়ে দেখল গাছের শিকড়গুলো নড়াচড়া করছে। তখন সে আরও দ্রুত দৌড়াতে শুরু করল, এমনকি দৌড়ানোর সময় নিজের ঝুড়িটাও ফেলে দিল, কারণ বিপদ দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। যদিও সে বন থেকে বেরিয়ে এসেছিল, তবুও শেষ পর্যন্ত দুর্ভাগ্য এড়াতে পারল না। পরে সেখানে শুধু তার লাল চাদরটি গাছের ডালে বাতাসে উড়তে দেখা গেল। পরদিন চন্দ্রা নামে আরেকটি মেয়ে পাহাড়ে গিয়ে লালিমার খোঁজ করতে লাগল। হঠাৎ তার গলার ওড়না একটি ডালে আটকে গেল, কিন্তু যখনই চন্দ্রা সেটি ধরতে যেত, ওড়নাটি একটু সামনে সরে যেত। ফাঁদের কথা না জেনে চন্দ্রা এভাবেই ওড়নার পেছনে পেছনে চলতে লাগল। শেষ পর্যন্ত সে একটি গুহার ভেতরে পৌঁছালো। সেখানে ওড়নাটি একটি ছোট গর্তের মধ্যে ঢুকে গেল। চন্দ্রা দ্রুত সেটি ধরে ফেলল, কিন্তু যখন সে ওড়নাটি টেনে বের করল, তখন গর্ত থেকে অসংখ্য পোকামাকড় বেরিয়ে এলো। চন্দ্রা ভয়ে পিছিয়ে গেল। সে ঘুরে গুহা থেকে বের হতে চাইল, কিন্তু ঠিক তখনই গুহার মুখে একটি কুঠারধারী ভয়ঙ্কর দানব এসে দাঁড়ালো। মেয়েদের নিখোঁজ হওয়ার ঘটনাগুলো এতটাই রহস্যময় ছিল যে গ্রামের মানুষ সন্দেহ করতে লাগলো এর পেছনে কোনো ডাইনির হাত রয়েছে। তাই তারা মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে দুইজন বিখ্যাত ভূত তাড়ানো বিশেষজ্ঞ ভাইকে ডেকে আনল। দুই ভাই নানা ধরনের অদ্ভুত সরঞ্জাম বের করল। তারপর একটি কলের ঘরের মধ্যে জাদুর বৃত্ত তৈরি করল। চারদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর এক ডাইনি আকাশে ভেসে এসে হাজির হল। দুই ভাই তাড়াহুড়ো করে নিজেদের সব কৌশল ব্যবহার করতে লাগল, কিন্তু ডাইনিটি ছিল অত্যন্ত শক্তিশালী। কিছুক্ষণ পর তীর ছুঁড়ে ডাইনির বুকে বিদ্ধ করল এবং সফলভাবে তাকে পরাজিত করল। গ্রামের মানুষের কাছ থেকে পুরস্কারে টাকা পাওয়ার কথা ভেবে বড় ভাই খুব খুশি হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ডাইনি ফিরে এলো। তখন সত্যিটা প্রকাশ পেল। ডাইনিটি আসলে একজন অভিনেত্রী ছিল। পুরো ঘটনায় ছিল দুই ভাইয়ের সাজানো প্রতারণা। বড় ভাই ছিল পুরোপুরি একজন ঠগ, আর ছোট ভাই আরিফ তার ভাইয়ের চাপে পড়েই এই কাজে যোগ দিয়েছিল। আসলে আরিফ রূপকথার গল্প খুব পছন্দ করত। সে সবসময় আশপাশের ভূত, প্রেত আর রহস্যময় কিংবদন্তির গল্প সংগ্রহ করে লিখে রাখত। তবে তাদের